এসআইআর খুব বড় ভয়ানক ব্যাপার। এসআইআর বাদ যাওয়া হচ্ছে যাদের নাম কেটে গেছে, আমি 200 বলছি, খুব বিপদ তাদের জন্য, খুবই বিপদ। তার জন্য আমাদের সকলকে, আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, এটা ভ্রাতৃত্বর বাংলা, ঐক্যর বাংলা, ভালোবাসার বাংলা। একজন হিন্দুর বাড়িতে কিছু হয়ে গেলে আমরা মুসলমান ছুটে যাই, একজন মুসলমানের বাড়িতে কিছু হয়ে যায় একজন হিন্দু ভাই ছুটে আসে। তো আমাদের এই জায়গায় আমাদের সকলকে ঐক্য হতে হবে, সকলকে ঐক্য হয়ে এসআইআর ব্যাপার নিয়ে এর আগে বহুত প্রতিবাদ করেছি। ভারতবর্ষে এসআইআর নিয়ে একটা বড় চক্রান্ত। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমান, তারপরে মতুয়াদের খুব ক্ষতি হয়েছে, দলিত আদিবাসীদের ক্ষতি হয়েছে, এই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের মানুষের বহু ক্ষতি হয়েছে। এখন আমি একটা জিনিস দেখছি, যেটা আমরা বাংলাভাষী, আজকে পশ্চিম বাংলায় বাংলাভাষীর ওপরে যেইভাবে একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তকে যদি বাঁচতে চাই তাহলে সমস্ত হিন্দু মুসলিম ঐক্যকে এক জায়গায় হতে হবে, হিন্দু মুসলিম সকলকে এক জায়গায় হতে হবে। হিন্দু মুসলিম সকলে যদি এক জায়গায় না হতে পারে তাহলে এই চক্রান্ত বাঁচতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবেন, একটা গ্রামে যদি একটা হিন্দু ভাইয়ের যদি এসআইআর এর যদি একটা হিন্দু ভাই, আমি মুসলিমদের কথা বাদ দিচ্ছি, একটা হিন্দু ভাইয়ের যদি এসআইআর এর জন্য আটকে যায়, পুরো গ্রামবাসী কিন্তু কষ্ট পাবে। যেমন একজন একটা গ্রামে মারা যদি যায়, সমস্ত গ্রামবাসী তার দুঃখ প্রকাশ করে, এবং শুধু গ্রামবাসী নাই, দূরে দূরে আত্মীয়রা দুঃখ প্রকাশ করে। তাহলে একটা এসআইআর হওয়া মানে হচ্ছে তাকে বের করে দেওয়া হচ্ছে। কোনোদিনের জন্য এই যে জুমলাবাজি কথা, যে এখন হিন্দুদের ঘাড়ে পুনরায় নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে যদি হিন্দুদের ঘাড়ে পুনরায় নাগরিকত্ব দেওয়া হয় তাহলে এসআইআরটা কি করছে হিন্দুদের জন্য? এটা হচ্ছে জুমলাবাজি। আগে আপনাকে বের করবে, বের করার পরে আপনাকে ফাঁসাবে। তাই আমি বলে রাখছি আপনাকে, এইগুলো হচ্ছে জুমলাবাজি, তাছাড়া কিছু নাই। তাহলে আমাদের এখন এই মুহূর্তে বাঙালিদের হারে বাঁচতে গেলে, বাংলাভাষীদের হারে বাঁচতে গেলে সকলকে ঐক্য হতে হবে, এক জায়গায় হতে হবে। হিন্দু মুসলিম সকলকে রাস্তায় নামতে হবে। এসআইআর এর বিরুদ্ধে যদি মাঠে নামতে পারে তবে কিন্তু বাঁচবে, তার আগে বাঁচার কোনো লাইন নেই। এটা আমি ফুরফুরা দরবার শরীফ থেকে একজন ভারতবাসী হয়ে, পশ্চিম বাংলাবাসী হয়ে, ফুরফুরার মাতৃভূমির একজন রাজ্যর মাতৃভূমি হয়ে আমি বলছি, না ছাড়া উপায় নেই, বাঁচার উপায় নেই, কোনো উপায় নেই। এসআইআর একটা হচ্ছে জুমলা, আদার্স কিছু নাই। এসআইআর খুব বড় ভয়ানক ব্যাপার। এসআইআর বাদ যাওয়া হচ্ছে যাদের নাম কেটে গেছে, আমি 200 বলছি, খুব বিপদ তাদের জন্য, খুবই বিপদ। তার জন্য আমাদের সকলকে, আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি, এটা ভ্রাতৃত্বর বাংলা, ঐক্যর বাংলা, ভালোবাসার বাংলা। একজন হিন্দুর বাড়িতে কিছু হয়ে গেলে আমরা মুসলমান ছুটে যাই, একজন মুসলমানের বাড়িতে কিছু হয়ে যায় একজন হিন্দু ভাই ছুটে আসে। তো আমাদের এই জায়গায় আমাদের সকলকে ঐক্য হতে হবে, সকলকে ঐক্য হয়ে মাঠে নামতে হবে। মাঠে নেবে এসআইআর এর বিরুদ্ধে নামতে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি তার শাসক দল, আমি দল আলাদা জিনিস, আমি একজন ব্যক্তি হিসাবে প্রতিবাদ করার জন্য আমি তাকে আমি স্যালুট জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইছি আরো বিরোধী দল আছে, আরো দল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, আইএসএফ আছে, আরো দল আছে, সবাই কলকাতায় একটা করে ধর্ণা মঞ্চ করে বসে যাও। সবাই এখন এই মুহূর্তে সবাই এক জায়গায় হও। দল আলাদার, পার্টিতে নামবে, ময়দানে নামবে আলাদার, কিন্তু বাংলার জন্য, বাংলার সমস্ত হিন্দু মানুষ, হিন্দু মুসলিম ঐক্যর জন্য, মানবতার জন্য, ভালোবাসার জন্য, ভ্রাতৃত্বের জন্য যত বিরোধী দল আছে সমস্ত দল হাতে মঞ্চ করে মাঠে নামো, সবাই এক হয়ে যাও, হয়ে এসআইআর কে যদি বাঁচাতে পারে তবে বাঁচবে, তার আগে বাঁচবে না। আমি বলার জন্য অনেকজন কমেন্ট করবে, এরা হচ্ছে জানবেন হচ্ছে আমার রাজ্যের হচ্ছে জঙ্গিরা, এরা হিন্দু মুসলিমকে ঐক্য হতে না দিবার জন্য যাচ্ছে। কমেন্ট গুলো দেখলে আপনারা বুঝে যাবেন, একদম মাথায় নিয়ে নেবেন, এরা হচ্ছে, সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, আমার রাজ্যের এরা হচ্ছে জঙ্গি, এরা হিন্দু মুসলিম ঐক্য ভাতৃত্বকে নষ্ট করছে। ওই জন্য আমি সমস্ত রাজ্যের সবাইকে বলছি, হিন্দু মুসলিম সকলকে বলছি, সবাই ঐক্য হয়ে যান, এক জায়গায় হয়ে যান, এক জায়গায় হয়ে মাঠে নিয়ে এসআইআর প্রতিবাদ করুন। তারপরে আমাদের মধ্যে কি আছে না আছে ওইটা পরে, সব দল করো আলাদা, যে যার মতন কোনো আপত্তি নেই, সবাই করুক, কিন্তু এসআইআর এর জন্য সবাই এক জায়গায় হয়ে যান।